হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে আমি করে দেখাবো চিকেন কাটলেট। খেতে কিন্তু খুবই মজা, একেবারে বাহিরের মতো চিকেন কাটলেটটা তৈরি করা হয়। তো চলুন দেখে নিই কীভাবে কাটলেটটা বানাতে হবে। আমি এখানে প্রথমে একটা মশলা গুঁড়া করে নেব। এখানে আমি 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ আর সামান্য পরিমাণে গোলমরিচ নিয়েছি। আমি এখন এটাকে গুঁড়া করে নেব। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এখানে আমি মুরগি মাংস কিমা নিয়েছি। কিমার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর 1 ফালি লেবুর রস। মাংসটা যাতে সফট থাকে এজন্য আমি এখানে কিছুটা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিলাম। এখন আমি মাংসের কিমাটা ভালো করে মেখে নেব। আপনারা বাইন্ডিংয়ের জন্য এখানে ব্রেড ক্রাম্ব বা সেদ্ধ আলু দিতে পারেন। তো আমি আজকে এগুলো কোনোটাই দিব না, আমি শুধু চিকেন দিয়ে আজকে কাটলেটটা তৈরি করব। প্রথমে আমি হাতে চেপে চেপে কাটলেট আকারে তৈরি করে নেব। এটি বানানো একটু ঝামেলা হতে পারে, আপনারা একটু দেখেন আমি কিভাবে তৈরি করছি। এরপর আমি ব্রেড ক্রাম্বে জড়িয়ে নিব। এরপর একটা চপিং বোর্ডে আবারও কিছুটা ব্রেড ক্রাম্ব নিব, নিয়ে এখন একটা ছুরির সাহায্যে কাটলেট শেপে তৈরি করে নিতে হবে। এভাবে বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন ডিপ ফ্রিজে। আমি কাটলেট শেপ করে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কাটলেটটা। এখন আমি এভাবে কাটলেটগুলো বানিয়ে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি কাটলেটগুলোকে আবারও ডিমে চুবিয়ে আবারও ক্রামে গড়িয়ে নিব। ক্রামে গড়িয়ে নেওয়ার পরে তারপর আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে কাটলেটগুলো আমি এখন ডুবো তেলে ভেজে নিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে কাটলেটগুলো ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং কাটলেটগুলো ফ্রাই হয়ে গিয়েছে। যেহেতু মুরগি মাংস খুব বেশি একটা সময় লাগে না সেদ্ধ হতে। এখন আমি কাটলেটগুলো তুলে নিব। দেখতে পেলেন কতটা সহজভাবে ঘরেই চিকেন কাটলেট তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটু আওয়াজটা শোনাচ্ছি, কতটা কুড়কুড়ে হয়েছিল এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। বাসায় না বানালে এই স্বাদটা বুঝতেই পারবেন না। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমি চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো তৈরি করতে। ভালো লাগলে চ্যানেলটার পাশেই থাকবেন।